এই ডক্টর ইউনূস সরকার যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত এবং দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে না পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাইডলাইনে সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র বাহিনী এই দেশকে সংস্কারের জন্য, প্রয়োজন হলে অন্যান্য দলের রাজনৈতিক যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিনার কম্পারেটিভলি, কারণ এই চোরের দেশে ফেরেশতা খুঁজে পাওয়া যাবে না, অন্যান্য মানুষের চেয়ে আরো পরিষ্কার যাদের চরিত্র, ওইরকম মানুষকে নিয়ে আমাদেরকে দেশ চালাতে হবে। আমাদেরকে গোয়েন্দা বিভাগে বাংলাদেশের কি বলি ন্যাশনাল সিকিউরিটিতে আমূল পরিবর্তন আনতে হবে। এটা হচ্ছে আমরা যদি 2 বেলা না খেয়েও থাকি, আমাদের ন্যাশনাল সিকিউরিটির আমূল পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। রেড অ্যালার্ট জারি করবে উনি হাসিনা। এই জন্যই বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসের 150 মামলা খারিজ হয়ে গেল কোনো বিচার আচার ছাড়াই, আইনি কোনো প্রক্রিয়া ছাড়াই, কিন্তু বাকি মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো। এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না, কিন্তু এই কি বলে হাসিনাকে ডাকলাম, নাম নিয়েছিলাম, মনে আছে কি নাম দিয়েছিলাম, ডায়রিয়া মাউথ। এরাও কিন্তু আস্তে আস্তে ডায়রিয়া মাউথ হয়ে যাচ্ছে, কারণ এরা মুখে বলছে যে এই সপ্তাহেই বাতিল হয়ে যাবে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বাতিল হচ্ছে না, লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে এখনো। মানে এই আইনটাও কে রেখে দিবে নিজেদের সুবিধার্থে যদি কেউ। এই যে সেই দিন কিছুদিন আগে দেখলাম কোথায় যেন প্রতিবাদ করার জন্য কয়েকজন গ্রেফতার হয়েছে। ওয়াই? প্রতিবাদ তো হ্যাঁ, যদি আওয়ামী লীগ করে থাকে একটা নিষিদ্ধ দল হিসেবে, ছাত্রলীগ যদি করে থাকে নিষিদ্ধ দল হিসেবে, তার কথা আলাদা। বা যদি কোনো নিষিদ্ধ কোনো ব্যক্তি ছাড়া যদি প্রতিবাদ করে থাকে, তাকে গ্রেফতার করা মানে হচ্ছে সংবিধান বহির্ভূত এবং আইন বহির্ভূত, এবং সেই স্বৈরাচারী হাসিনার আমলেই সেই কাজই, সেই পথেই কাজ। এখন আমরা তো স্টুডেন্টদেরকে আলটিমেটাম দিতে দেখলাম, রাষ্ট্রপতির ব্যাপারে আলটিমেটাম দিয়েছে, এই দুজনের ব্যাপারে আলটিমেটাম দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারাও কিছু বলেনি। এখন তারা ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে, নাকি আসলে এটা ওই ইয়ের মতোই, শাহাবুদ্দিন চুপ্পুর মতোই ধাপা চাপা পড়ে গেছে, এটা নিয়ে স্টুডেন্ট আর কিছু মানে আসিফ নজরুল তাদেরকে ম্যানেজ করে ফেলেছে? একদম খাস সহজ বাংলা ভাষায় বলি, স্টুডেন্টরা সেই দিন হারিয়ে ফেলেছে, বিপ্লব যেদিন হারিয়ে ফেলেছে সেই দিন স্টুডেন্টরা শেষ, স্টুডেন্ট নেতারা শেষ। কারণ যেখানে আহত ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য উপদেষ্টার সামনে গিয়ে মাঝরাত ধরে প্রতিবাদ করতে হয়েছে, মানে কি? এ শানে নজরুল কি, অর্থ কি? মানে এই ছাত্র নেতারা তাদের জন্য পক্ষে কাজ করছে না। ছাত্র নেতারা আসিফ, নাহিদ, they don't care about them, they don't have time for them। এইটার ব্যাখ্যা আমি বহুবার করেছি, নেতা হয়ে গেছে, এটার ব্যাখ্যা আমি বহুবার করেছি, তারপর আবার করছি। যেহেতু বাংলাদেশি থেকে এক কথা বারবার ব্যাখ্যা করতে হয়, তারপর ভুলে যায়, আর একটা শো দেখলেই ভুলে যায়। তো একটা জিনিস বুঝতে হবে, আসিফকে আর নাহিদকে উপদেষ্টার চেয়ারে কেন বসানো হয়েছে? কারণ আমরা তো এইসব জায়গায় চাকরি করেছি, সরকারের টেবিলে চাকরি করেছি। আর একটা মন্ত্রণালয় যখন একটা শিক্ষিত মন্ত্রীও অনেকবারের কি বলে ক্ষমতা পেয়েছে, সেরকম একটা কথার কথা উদাহরণ হিসেবে ধরলাম, মির্জা ফখরুলকে বসানো হলো এইখানে। তারও কিন্তু হুঁশ থাকে না, যখন চারিদিকে ফাইল এসে জমা হয় আর 5-7জন দাঁড়িয়ে থাকে, এক একজন আরজ অফিসিয়াল যারা, আর আনঅফিসিয়াল লোক তো বসেই আছে, রাজনৈতিক লোকজন, হুমড়া চুমড়া ব্যক্তি, যাদের কথা না শুনলে পরবর্তী নির্বাচনে আবার সমস্যা। একইভাবে এরকম একটা জায়গায় যেসব ছাত্ররা পড়াশোনায় শেষ করে নাই, নাক টিপ দিলে দুধ বেরোবে, এইসব ছাত্রদেরকে বসিয়ে দিয়েছে বিপ্লবটাকে হত্যা করার জন্য। ফাইলের চাপায় বিপ্লব মরে গেছে। ওরা যখন বিদেশ থেকে লোক আসে, ওরা ওই জায়গায় বসিয়ে দিয়েছে, বিদেশিরা কথা বলছে, বিষয়টা বাংলা আর ইংরেজির না। যখন ভারতীয়রা কিন্তু রীতিমতো একটা গ্রামের লোকও কিন্তু ইংলিশে কথা বলতে পারে, গ্রামের লোক ইংলিশে কথা বলতে পারে, কারণ তাদের মাঝখানে তাদের এডুকেশন সিস্টেমটা চালু আছে, তাদের জাতীয়তাবাদটা চালু আছে। আমাদের দেশে যেহেতু দেশপ্রেম নেই সাধারণ জনগণের, এবং এই যে উঠে বসিয়ে দিল, কথা বলছে তাকে বাংলা, আরেকজন ইন্টারপ্রেটার বাংলায় উত্তর দিচ্ছে, তাদেরকে ইংলিশে বোঝাতে হচ্ছে। এটা যদি একটা লজ্জার ব্যাপার, এটার গভীরতা বুঝতে হবে। তো শুধুমাত্র এখানে ইংলিশ বাংলা বোঝার ব্যাপার না, সে বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছে, সে এখন একটা ইংলিশ ভাঙাচোরা গ্রামার বাদ দিয়েও বলতো, গ্রামার ছাড়া ইংলিশ বলতো। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আর এই হচ্ছে আমাদের সকল ফিউচার নেতৃত্ব। তো এরপরে এদেরকে বসিয়ে দিল, এরা এখন কোনো কাজ জানে না, কাজ করতে পারছে না, ফাইলের চাপায় পড়ে কাজ করতে দিচ্ছে না। এবং এদেরকে ডে ওয়ানেই কিন্তু যখন চুপ্পুর, স্বৈরাচারী হাসিনার চুপ্পুর
শেখ মুজিবের শেখ হাসিনার ছবির সামনে এবং চুপ্পুর বসানো ভারতের রয়ের এবং চুপ্পুর কি বলে হাসিনার বসানো চুপ্পুর কাছে ওয়াদা নিয়েছে, সেই দিন এই ছাত্রদের সাথে বেইমানি করে বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এরা ছাত্রদের পক্ষে কাজ করছে না এবং ছাত্র জনতা ইতিমধ্যে এদের উপর বিশ্বাস উঠে গেছে। এখন আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো এভাবে মানে চেয়ে থাকবে কিনা? না, এবং রাজনৈতিক দলগুলো তাদের ধারায় তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। আমি কি বলি আর না বলি তাতে কিছু আসে যায় না। তবে রাজনৈতিক দলের উদ্দেশ্যে, তারেক রহমানের উদ্দেশ্যে আমি শুধু একটা অনুরোধই করব, আপনার কিন্তু সারা দেশের জনগণও লাগে না, আপনার আর কিছু না হোক, ইউ ডোন্ট নিড ইন্ডিয়া। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে, দেশ চালাতে হলে ভারতের বিন্দু মাত্র প্রয়োজন নাই, সাহায্যের প্রয়োজন নাই। বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা 16 বছর অত্যাচারিত বাংলাদেশের জনগণ, শুধু তাদের সাহায্য চান, তাদেরকে খুশি করেন, তাদের মনটা খুশি করেন, আল্লাহর রাস্তা তাদের মনটা খুশি করেন, তাদের আস্থা অর্জন করেন। রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমার মতো স্পষ্ট করে কথা বলেন, সাদাকে সাদা কালোকে কালো বলেন, ভারতকে বলেন তোমরা বাংলাদেশের কোন আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা হস্তক্ষেপ করো না, মাইন্ড ইউর বিজনেস। তোমরা ভারতে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো। এবং এই যে ডেইলি স্টারের প্রথম আলোর 5 বছর ধরে বলছি, 2 ভারতীয় রয়্যাল এজেন্ট, এদেরকে শাস্তির আয়তায় আনা হোক। এনে বাকি পত্রিকার যারা আছে সম্পাদক তাদেরকে বলা হোক, ইংরেজি যারা সম্পাদক, বিশেষ করে নুরুল কবিরের মতো দেশপ্রেমিক, তাদেরকে উৎসাহিত করা হোক যে ভারত যা বলে তার বিরুদ্ধে ইংরেজি যেন বেশিভাবে এটা কাউন্টার করা হয়। যখনই বলবে বাংলাদেশে হিন্দু অত্যাচার হচ্ছে, মিথ্যা কথা বলবে, প্রপাগান্ডা করবে, ততবারই 10 গুণ বেশি করে আন্তর্জাতিক মিডিয়াতে ছড়াতে হবে যে ভারতে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, যেটা সত্যি। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয়, সেই ভারতীয়দের কাছ থেকে, সেই যেখানে গরু মাংস খাওয়ার জন্য মুসলমান হত্যা করা হয়, সেই ভারতীয়দের কাছ থেকে আমাদের উপদেশ নিতে হবে না। এইটা তারেক রহমানকে স্পষ্ট করে যতদিন বলবে, মানুষ পাগলের মতো এসে তারেক রহমানের কাছে পড়ে যাবে ঝাঁপিয়ে। তারেক রহমানকে 5 বছর দূরের কথা 2 নম্বরই করে পুলিশ আর সেনাবাহিনী দিয়ে আবার নির্বাচনে আসার দরকার নেই, এমনি মানুষ ভোট দিবে আবার নির্বাচনে আসার জন্য। এই সহজ কথাটা তারেক রহমান মাথায় আসে না কেন? জি, অনেক ধন্যবাদ মেজর দেলোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব আপনার জাতির উদ্দেশ্যে তো না, আমাদের বাংলাদেশের ভাই বোন বা সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে, বাইরে যারা আছে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি, এবং সরকারের জন্য আপনার কি বলার আছে? জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসুন। দেশ কি দিতে পারলো আর না পারলো তার আগে জিজ্ঞেস করুন আপনি কি দেশকে দিতে পারলেন, সেটা আগে চিন্তা করেন, নাম্বার 1। নাম্বার 2, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে চালিয়ে যান, কিন্তু আল্লাহর হস্তে আপনারা দেশের স্বার্থে জামাত বিএনপি মিলে একসাথে কাজ করেন, কাঁধে কাঁধ মিলে জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একসাথে, সকল পার্থক্যকে ভুলে গিয়ে, আপনাদের মাঝখানে যে ডিফারেন্স আছে ঠিক আছে, ইটস ওকে। 2টা মানুষকে একটা দেশের উন্নয়নের জন্য আমাদের সব পার্থক্যকে এক করে ফেলতে হবে না, আমাদের পার্থক্যটাকে, ছোট ছোট পার্থক্যগুলোকে আলাদা করে রেখে বড় বড় যেসব দেশের স্বার্থের ব্যাপার সেগুলোকে একত্র করে নিয়ে আপনারা একসাথে কাজ করেন। আপনারা ভুলেও আওয়ামী লীগ এবং ভারতকে কোনো দলে ঢুকতে দিবেন না। যখনই ঢুকতে দেবেন মনে করবেন আপনারা দেশের এবং জনগণের পিঠে চাকু মারছেন, এবং এই বেইমানির কুফল আল্লাহ একদিন দিবেই আপনাদেরকে। আর এই সরকারের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আর 1 মাস সময় দেওয়া হলো। এই ডক্টর ইউনূস সরকার যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত এবং দৃশ্যমান কোন সংস্কার দেখাতে না পারে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাইডলাইনে সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র বাহিনী এই দেশকে সংস্কারের জন্য, প্রয়োজন হলে অন্যান্য দলের রাজনৈতিক যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিনার, কম্পারেটিভলি, কারণ এই চোরের দেশে ফেরেশতা খুঁজে পাওয়া যাবে না, অন্যান্য মানুষের চেয়ে আরো পরিষ্কার যাদের চরিত্র, ওইরকম মানুষকে নিয়ে আমাদেরকে দেশ চালাতে হবে। আমাদেরকে গোয়েন্দা বিভাগে বাংলাদেশের কি বলি ন্যাশনাল সিকিউরিটিতে আমূল পরিবর্তন আনতে হবে। এটা হচ্ছে, আমরা যদি 2 বেলা না খেয়েও থাকি, আমাদের ন্যাশনাল সিকিউরিটির আমূল পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। কারণ সার্বভৌমত্ব, স্বাধীনতা যদি রক্ষা না হয়,
তাহলে আমরা যদি পেটে 3 বেলা পেট ভরে খাইও কালকে, তারপর আমরা মারা পড়বো, আমরা ধর্ষিত হব, আমাদের বাংলাদেশ দখল করে নিবে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং